এরকমের একটি মজাদার ডাল সবজি আপনারা গরম ভাত এবং রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখলেই মনে হবে এটা আসলেও খেতে অনেকটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি নিয়েছি সবজি কেটে পেঁপে, বটবটি এবং আলু এবং মিষ্টি কুমড়া। এখানে আমি 4 পদের সবজি কেটে নিছি। আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আছে মুসুরের ডাল হাফ বাটি এবং মুগ ডাল ভাজা হাফ বাটি। আর নিচে এলো পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বড় সাইজের একটি রসুন। আর এখানে নিচে এলো 2টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে। আর নিয়েছি এলো 2টা তেজপাতা। আমি সবগুলা এখন দিয়ে দেব। দিয়ে এখানে শুধু হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। আপনারা দিলে এখানে আদা বাটা, রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমি দেই নাই, আমি কোনো বাটাবাটি কোনো মশলাই দেই নাই। আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব সবজিটা আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়া রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। এখনও সিদ্ধ হয় না, আরও সময় লাগবে সিদ্ধ হতে। তো আমি একটু সবজিটা নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়া আরও কিছু সময় রান্না করব। এখানে আমি একটু নেড়ে চেড়ে একটু সবজিটা একটু হালকা একটু ভেঙে দেবো, একদমই মানে নরম করে ফেলবো না, মানে হালকা একটু চেপে চেপে ভেঙে দেবো। আপনারা এটা ডাল ঘুটনির সাহায্যেও ভেঙে দিতে পারেন। এরকমের গোটা গোটাই থাকবে সবজিগুলো, মানে হালকা একটু চেপে চেপে ডালটা যাতে মানে একটু গলে যায় সেভাবে করে আমি একটু মানে রান্না করে নেব। তো এই সবজিটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন, বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার, খেতে কেমন হয়। আসলে অনেক মজা হয় তরকারিগুলো, সবজিটা। তো এখানে আমি সবজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর রসুন কুচি আর শুকনো মরিচ ফালি দিয়ে দেবো। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এখন আমি এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু বাগারটা ভেজে নেব। এখন আমি সবজিটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। এখন আমি পুরাটাই ঢেলে দেব। দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে বাগারটা মিশিয়ে দেব। এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে সবজিটা অনেক মজা হয়। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।